ইসলাম। ঠিক বলছেন? মাশাআল্লাহ। তাহলে তরজামাও আপনারা জানেন, অর্থ জানেন। আল্লাহ নিজেই বলছেন আমার নিকটে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। আলীনগরে ইসলাম আছে কেউ? ও ভাববে যে বক্তা ভালো এনেছে, এরা গোটা আলীনগরে গ্রামের লোক থেকে গেল, কাউকে মৌলভী সাহেব দেখেনি, কারো নাম জানে না, খালি আমার নামই জানে, নাম হলো ইসলাম। নাকি হযরতে গেরামি, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান কদমে কদমে প্রতিটা ড্যাগের বিনিময়ে নেকি অর্জন করতে পারে। এটাই শিখাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব ও লাবিবের নওয়াজা আলে নবী আওলাদে আলী ওলি ইবনে ওলি আতায়ে গরিব নওয়াজ সৈয়দি সরকার মাসরুর মিয়া এসেছিলেন, আজ উনি পর্দা করে দিয়েছেন, তো নিজের আওলাদ মাসউদ পিয়াকে পাঠিয়ে দিয়েছেন। হযরতে গেরামি বিরাদরানে ইসলাম, এই ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আমরা পেলাম কোথায়? কোরআনে। ডাবলুর বাপ কথা বলিস না, কথা বলিস না ভাই, আজকে ভাবিও না যে আমি খালি টাকাই চাইবো, টাকা নিব না। একটু শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত প্রতিষ্ঠান আছে, যত মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সব ভালো। কিন্তু গোলামে কালিমি তারিখ তুলুন, তারিখ মালদা ডিস্ট্রিক্টের ইতিহাস দেখুন। আজ অত্র আলীনগর গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ যে এই মালদার মাটিতে যখন কোন দ্বীনি মাদ্রাসা ছিল না, কোরআন ছেলেরা বুঝবে কি করে, পর্দা মেয়েরা করবে কি করে, সুন্নাতে রাসূলে আমল করা যাবে কিভাবে, মানুষ চলবে কিভাবে, খাবে কিভাবে, পড়বে কিভাবে, দেখবে কিভাবে, চলবে কিভাবে, এই চিন্তা ভাবনা করে অন্য কোন মায়ের লড়াই বাংলার মাটিতে সর্বপ্রথমে যিনি নবীর ঘর মাদ্রাসা কায়েম করেছে, ওটা হলো জাতে মোহাম্মদ হুসাইন উর্ফে গোলাম মিয়া কালিম। আপনি তারিখ দেখতে পারেন। আমার মতে আমি যতটুকু জানি, কেউ বলছেন যে এই মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন হুজুর দুলহা মিয়া কালিমি। আর ওই মাদ্রাসাতে একটু দ্বিমত আমি এখন পরিষ্কার করে দিচ্ছি আপনাদের সামনে। এখানে হুজুর মাসরুর মিয়া কালিমির একজন মনোনীত খলিফা মাওলানা মাইনুল হক কালিমি সাহেব আপনাদের সামনে বসে আছেন। হযরত আমি যতটুকু জানি নবীনগর, কিন্তু একটু কোন পীর ভাই আমাকে বলছিলেন মাওলানা নবীনগর পরে তার আগে রোস্তমনগর। কতদূর এটা খবরটা আমি ওনাকে একটু জিজ্ঞেস করছি। হযরত এটা আগে না ওটা আগে? নবীনগর না, মানে কেউ বলেছে, যার জন্য আমি একটু পরিষ্কার হলাম। জি, মাদ্রাসা কালিমিয়া সিরাজিয়া গরিব নওয়াজ মিশন দারিয়াপুরের আগে মালদা ডিস্ট্রিক্টে যখন কোনো মাদ্রাসা ছিল না, আলে নবী আওলাদে আলী নিজের মুরিদানের অত্র মালদাবাসীর ছেলে মেয়ে যেন কোরআন শিখতে পারে, হাদিস পড়তে পারে, কোরআনকে শুদ্ধ তেলাওয়াত করতে পারে। আমার মুরিদেরা নামাজের তরিকা শিখে নাই, শরিয়ত কাকে বলে, হাকিকত কাকে বলে, মারিফত কাকে বলে, যেন বুঝতে পেরে যায়। আমার মুরিদারা পর্দা শিখে নাই, স্বামীর সেবা শিখে নাই, মাতা পিতার সেবা করতে শিখে নাই। যার ব্যবস্থা সর্বপ্রথমে মালদার বুকে যিনি করেছিলেন, উনি হলেন মোহাম্মদ হুসাইন উর্ফে দুলহা মিয়া কালিমি। আজ ওই মাদ্রাসাতে শিক্ষা অর্জন করে কালিমি বাগানে যেই ফুলগুলো ফুটেছে, তার ছোট্ট একটি নমুনা স্টেজে দেখেন।
কেউ হাফিজে কোরআন হয়ে বসে আছে, কেউ কারিয়ে কোরআন হয়ে বসে আছে, কেউ আলিমে দ্বীন হয়ে গেছে, কেউ মুফতি হয়ে গেছে। হযরতে গেরামি, আমি বলতে এটাই চাইছি, এই ইসলাম ধর্ম আল্লাহর নিকটে পছন্দনীয় ধর্ম, যার কারণে আলে নবী আওলাদে আলী এদিকে লক্ষ্য রেখে এই কালাম পাকের আয়াতে পাককে নিজের সিনাতে ভরে নিয়ে নিজের মুরিদানের ভবিষ্যৎকে ভেবে যেন আমার মুরিদেরা জাহান্নামে না যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, ঈমান চুরি না করে নাই কেউ, যার কারণে নবীর ঘর মাদ্রাসা কায়েম করলেন। তারপরে পরে অত্র এলাকাতে সমস্ত মাদ্রাসা হয়েছে, কিন্তু মাদ্রাসা কায়েম করার চাউক যিনি পয়দা করেছেন ওটা অন্য কোন মায়ের লাল নয়, নবী আওলাদে আলী দুলহা মিয়া কালী। হযরতে গেরামি বলুন, আল্লাহ ভালো জানেন। ভাই আশা করছি শুনে, হুজুর দুলহা মিয়াকে দেখেছেন কেউ? কেউ দেখেছেন? আপনি দেখেছেন? দেখেছেন? আচ্ছা, খলিফা সাহেব বলছেন আমি ছোট ছিলাম, আমি দেখেছি ওনাকে, আমি দেখেছি ওনাকে। আমি তো দুলহা মিয়াকে দেখিনি, হুজুর তাজুল আরাফা হুজুর সৈয়দ মাসরুর মিয়াকে দেখেছি। কিন্তু মাসরুর মিয়ার বাবা জান আলে নবী আওলাদে আলী, আমি গত কয়েকদিন পূর্বে কোন একটা প্রোগ্রামে বলেছিলাম যে হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমির চলা ফিরা উঠা বসা খাবা দাবা কথাবার্তা সমস্ত কিছু নবীর সুন্নাতে রাসূলের দায়রার মধ্যে ছিল। আর এমন কি হুজুর মোহাম্মদ হুসাইন যখন আরাম করতেন বিছানায়, যখন আরাম করতেন তো উনি ডান দিকে, যেটাকে আমরা কারোড বলি, ডান দিকে কাঁধ ঘুরে হাতখানা মাথার নিচে থাকতো, আর এমন ভাবে পা দুটোকে গুছিয়ে নিয়ে আরাম করতেন, মনে হতো মোহাম্মদ লেখা আছে, মনে হতো মোহাম্মদ লেখা আছে। জিনার চলা ফিরা উঠা বসা নবীর সুন্নাত তরিকায়। তো হুজুর দুলহা মিয়ার একটা আদনা কারামাত বলছি, শুনেন। হুজুর দুলহা মিয়া মোহাম্মদ হুসাইনের একটা আদনা কারামাত শুনেন। এ গোলামে কালিমি শোনো, পীর জামানায় অনেক আছে, দুনিয়ায় পীর অনেক আসছে, গোলামে কালিমি নাচ করো কিসমতে, হুজুর দুলহা মিয়ার জিন্দা কারামাত সৈয়দ মাসউদ পীর, জিনার চলা নবীর সুন্নাত তরিকায়, জিনার বলা নবীর সুন্নাত তরিকায়, জিনার আপনার খাওয়া দাওয়া নবীর সুন্নাত তরিকায়, জিনার তাকানো নবীর সুন্নাত তরিকায়, জিনার মুসাফা করা নবীর সুন্নাত তরিকায়, জিনার নিজের মুরিদকে মাফ করে দেওয়া, বখশিয়ে দেওয়া নবীর সুন্নাত তরিকায়। হুজুরের সামনে একটা লোক দিয়ে বলছে, হুজুর খালি একবার অর্ডার দেন আমি দিয়ে দিব। হুজুর বলছেন বেটা খামোশ, बैठो बैठो बैठो। বসলো, क्या हुआ क्या हुआ বলো। তো বলছে হুজুর আপনি খালি একবার অর্ডার দেন। আমি রাস্তায় শুনলাম আপনার সামনে ওই লোকটা উল্টো পাল্টো ভাষা প্রয়োগ করেছে, মানে গালাগালি করছে, আর কিছু? তো বলছে না হুজুর আমি সইতে পারলাম না। কে সইবে জি? তোমার বাপকে আমি গাল দিব, মৌলবি হলে কি হবে, আমি গাল দিব, তুমি আমাকে ছাড়বা? ভালো লাগবে তোমাকে শুনতে? লাগবে না। তো আমার বাপকে যদি কেউ গালি দেয় আমাকেও খারাপ লাগবে। তো মুরিদ হলো রুহানি আওলাদ, আর পীর হলো মুরিদের জন্য রুহানি বাপ। জি খেয়াল রাখিয়েন। আমি গত দু তিন দিন আগে এক জালসায় আরো এই কথাটাও বলেছিলাম, এই ভাষাও বলেছিলাম। জিজ্ঞেস করেন, জিম্মাদার স্টেজ আছে, আলিম ওলামা বসে আছে। এই যে মানুষের দেহ যখন মানুষ ইন্তেকাল করবে তো তার দেহটা মাটি খেয়ে নিবে। 2, 4, 10, 20 বছর পার হবে, হাড়ও মাটিতে মিশিয়ে যাবে।
ঠিক না? মিশিয়ে যাবে। কিন্তু এই পৃথিবীতে যাদের এটা কি, এটা সিনা, এখানে কি আছে জানেন? আত্মা, দিল, দিল আছে। এই পৃথিবীর মুখে যাদের দিল সহি সালামত হয়ে যাবে, इसके नबीते सरोसार হয়ে যাবে, इसके नबीते ভরপুর হয়ে যাবে, তাদের সিনা নবীর নূরে নূর হয়ে যাবে। আর কবরে যখনই যাবে নবী ও আলে নবীর দিওয়ানা, তো মাটি আর ওই কবরের মাটি তাকে তাকলিফ দেবে না, কষ্ট দেবে না, বরঞ্চ সম্মান জানাবে। তাহলে বুঝা গেল আত্মা ঠিক তো দেহ ঠিক, আত্মা খারাপ তো দেহ গলে যাবে, মাটি খেয়ে নিবে। তো গোলামে কালিমি প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতের দাদা বাবা ভাই মা বোনকে বলবো, আত্মা ঠিক রাখতে হলে মালদার ডাক্তার তপন প্রিয় রায়ের কাছে গিয়ে সিনার ডাক্তার দেখিয়ে আত্মা ঠিক থাকবে না। মাওলানা ওয়াফাজউদ্দিনের কাছে গিয়ে দোয়া নিয়ে আত্মা ঠিক থাকবে না। আত্মাকে ঠিক রাখতে হলে কোন আলেম নবী আওলাদে আলীর রাহবারি লাগবে, কোন কামিল ওয়ালির পাহারা লাগবে। যদি কোন কামিল ওয়ালি পাহারা দিয়ে দেয়, যদি কোন কামিল ওয়ালি আপনার আত্মার যোগানদার হয়ে যায়, তো কসম খোদার ওই আত্মাকে কোন লোক, কোন ঈমান চোর পথভ্রষ্ট করতেই পারবে না। আর আত্মা ঠিক তো দুনিয়াও ঠিক, কবরও ঠিক, হাসরও ঠিক। আর উপরে উপরে বলছে ওই এখন দুনিয়া যা চলছে খালি ভাষায়, একটা লোক মোটর সাইকেল কিনেছে বুঝলেন, আর ওর চাচা দাঁড়িয়ে আছে, মোটর সাইকেল নিয়ে যাচ্ছে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখেন তো এটা মোটর সাইকেল নিলাম, এটা মোটর সাইকেল নিলাম, ভালো হলো? দেখে ভিতর ভিতর জ্বলছে, বলছে ভালো তো হইলো। বলে চাচা দোয়া করিয়েন যেন এরপর আরো আগে বাড়তে পারি। এই বলছে যে আমার দোয়া তো লাগে না, নালে তুই ফকির হয়ে যেতিস। বলছে আমার দোয়া লাগে না, নালে তুই ফকির হয়ে যেতিস। তার মানে বুঝতে পারা গেল এ চাচার দিল খারাপ হয়ে গেছে, চাচার আত্মা খারাপ হয়ে গেছে। একে কোন নেক ওয়ালির নজরে কারামের দরকার আছে, কোন খাস আল্লাহ ওয়ালার নিগাহে কারামের দরকার আছে। নিগাহে আল্লাহু আকবার কবীরা। আপনার কি বলে উল্টি ही चाल चलते हैं दीवान गाने इश्क में, आंखें बंद करते हैं दीदार के लिए। हजरत गिरामी जब तक बिके ना थे तो कोई पूछता ना था, जब तक बिके ना थे तो कोई पूछता ना था। आपने खरीद कर हम सबको अनमोल कर दिया, आपने खरीद कर हम सबको। आप हैं আল্লাহু আকবার কবীরা। বিরাদরান ইসলাম, আজ এই সত্যি আপনাদের ইশক দেখে আমার মন চাইছে, আমার মন চাইছে হযরত মাওলানা আমির হামজা কলিমি সাহেব। आहा एक से शायर साहब पढ़ दूं? अब दुआ कीजिए, हम उठने नहीं बोलेंगे आपको जी, सिर्फ दुआ चाहिए, दवा नहीं दुआ चाहिए जी। के दीवाना बनाया जाता है, मौलाना वफाजुद्दीन कलीमी साहेब। दीवाना बनाया जाता है, महफिल में बुलाया जाता है, दीवाना बनाया जाता
जाता है, महफिल में बुलाया जाता है, दीवाना बनाया जाता है, महफिल में बुलाया जाता है। रिंदों को यहाँ सागर से नहीं नजरों से पिलाया जाता है। रिंदों को यहाँ सागर से नहीं नजरों से पिलाया जाता है। रहमत का है बाजार कलीमी मैं खाना, रहमत का है बाजार कलीमी मैं खाना, मेरे पीर का ए दरबार कलीमी मैं खाना, देता है सभी को प्यार कलीमी मैं खाना। बिरादर, এই দরবারটাই এমন দরবার না চিস্তিয়া দরবার, এখানে নিজ হোক আর পর হোক, আর ইসলাম ধর্মের হোক আর অন্য ধর্মের হোক, যদি কেউ দরবারে চলে এলো তো সাহিবে সাজ্জাদা বলেন বেটা পহলে চাই পানি হয়ে যায়। কালিমি দরবার এমন একটা দরবার, কথা গল্প পরে আগে কিছু টিফিন হয়ে যায়, মুখ মিষ্টি হয়ে যায়, এটা ওই দরবার। হযরতে গিরামি, আমি বলতে চাইছিলাম আমাদের রাহবার আমাদের ঈমান বাঁচানোর চেষ্টা করছেন, যে আমাদের ঈমান যেন সহি সালামতে থাকে। আমার মা বোনদেরকে বলি এবার শুনুন, জালসা তো আমরা রোজ শুনছি, রোজ জালসা শুনছি, কিন্তু আমল নাই। প্রত্যেকটা মা বোনকে বলবো শুনেন আর ঈমান তাজা করেন। আর খাস করে এখানে যতটা বাবা বসে আছেন, বাবা ছেলে মেয়েকে আল্লাহ পাক আপনার মাধ্যম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আমি প্রতিটা বাবাকে বলবো আজ কালিমি জশ্নে কালিমি থেকে, কালিমি কনফারেন্স থেকে এটা আপনি সিনাই নিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা আপনি একজন বাবার মতো বাবা হিসাবে গণ্য হবেন। প্রতিটা মাকে বলবো আজ জশ্নে কালিমি কনফারেন্স থেকে এটা তোহফা নিয়ে যান, আর যদি আমল করতে পারেন কসম খোদার প্রতিটা মা বোনকে বলছি আলে নবীর সাদকা হবে, আওলাদে আলীর কারাম হবে, যে কাল হাসরের ময়দানে প্রতিটা মা যদি আমল করতে পারেন তো হাসরের ময়দানে কানিজে ফাতেমা হয়ে দাঁড়াবে, ফাতেমার দাসী হয়ে ফাতেমার দলে দাঁড়ানোর জায়গা পেয়ে যাবে। হযরতে গিরামি ব্রাদারানি ইসলাম, আচ্ছা বলেন তো আজকে যে আলে নবী এখানে এসেছেন, নিশ্চয় নামটা যেন ইয়াকুব সরদার পাড়া না টোলা, ইয়াকুব টোলা না, হাজি ইয়াকুব আলী টোলা বা ইয়াকুব টোলা, এই গ্রামে যে আলে নবী এসেছেন না, ইনাকে দাওয়াত করেছেন আপনারা। এই গ্রামের লোক, কমিটির লোক গিয়ে হুজুরকে দাওয়াত করেছেন, হুজুর আমাদের গ্রামে আপনার কদম ধুলি একটু রেখে দেন। বড় ধ্যান দেন ভাই, কাজ করো তবে কথা আস্তে বলো, আস্তে কাজ করো, আস্তে কথা বলো, ধ্যান দিবেন, কারণ কখন ইশারা হয়ে যাবে আসসালামু আলাইকুম হয়ে যাবে। জি ধ্যান দিবেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যা সন্তান, চারটি মেয়ে, সবচাইতে কনিষ্ঠা কন্যা ছোট মেয়ে, ছোট বেটি, যিনি হলেন জান্নাত রানী নবী নন্দিনী হযরতে শেরে খোদার অর্ধাঙ্গিনী হাসনাইন করিমাইনের জননী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খালা অনেকবার শুনেছেন, তবে পয়েন্টটা নিয়ে যে
মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাতে বিরাজমান, আর এক ইহুদির মেয়ে ফাতেমার বান্ধবী ছিল। ফাতেমার বান্ধবী বুঝেন তো, সাহেলি, বান্ধবী। বান্ধবী বলতে গিয়ে কিন্তু একটা কথা মনে পড়ে গেল, বলার আগে ক্ষমা চাইছি। জি, আজকাল বড় রেওয়াজ খারাপ হয়ে গেছে নাকি সাহেব, আপনাকে তো এগুলো বলা উচিত মাঝে মধ্যে। আপনি নাকি বাসি? হ্যাঁ, বড় পরিস্থিতি খারাপ। বর্তমানে কি হচ্ছে জানেন, একটা ছেলে ক্লাস 8-এ পড়ে, বাড়িতে এসে বলছে মা, কি হলো? বলে আগামী কালকে আমাদের স্কুল থেকে একটা গাড়ি যাবে ট্যুরে। তো মা বলছে কত দূরে? তুই বলছে বড় মহদীপুরে। বুঝেছেন? বুঝেছেন কিনা? গৌড় বাড়ি কোথায়? তো বলছে কালিয়া। আচ্ছা, ভালো কথা। ও বলছে মা আমাদের স্কুল থেকে একটা গাড়ি যাবে ট্যুরে। মা বললো কত দূরে? তো বললো মহদীপুরে। ভালো কথা। আচ্ছা, কে যাবে বাপ? কে যাবে? বলে একজন স্যার যাবেন, আর আমরা সব বন্ধু বান্ধবী যাব। হাসি না, বড় দামি কথা বলছি। এগুলো ইসলাহের দরকার আছে, প্রয়োজন আছে। হ্যাঁ, বন্ধু বান্ধবী মিলে। আচ্ছা, বন্ধু বান্ধবী, আজব তারিকা, আজব তারিকা। পিঙ্কির মাও কিসের হাসি? আসল কথা তুলা ধরেছে আসমাও, খারাপ লাগবে। এই মুফতি সাহেবকে জিজ্ঞেস করো, আরবিতে একটা ভাষা আছে আল হক মুবিন, হক কথা করা লাগে, সেটা আমার হোক আর তোমার হোক। আপনি যদি আমার হক কথাটা তুলে ধরেন তো আমার খুব খারাপ লাগে। জি, কান খুলে শুনো, কাজে লাগবে। প্রত্যেকটা ছেলেকে বলছি, বিয়ের আগে যদি বান্ধবী বলে কাউকে মনে করো তো নিজের মাকে ভাবিও। জোরে বলো। একজন ছেলে বিয়ের আগে কোনো বান্ধবী করতে পারে না। হ্যাঁ, ও যদি বান্ধবী মনে করে, বিয়ে করার পরে নিজের স্ত্রীকে বান্ধবী মনে করে, গার্লফ্রেন্ড যাই যাচ্ছে। আর বিয়ের আগে অন্য কোন মেয়েকে তুমি বান্ধবী বানাচ্ছ, খালি ময়রা দেখো, ধার বাকির কারবার হবে না, যা পড়বে সব নগদ। হ্যাঁ, কবরে খালি যায় দেখো না। এখানে বাপ মার চোখে ফাঁকি দিয়ে গেছো না, যাও কবরে, যেটুকু পড়বে নগদ, ধার বাকি একটাও না। হ্যাঁ, এটা মেয়ে মাকে বলছে মা আমিও যাব। আরে তুই মেয়ে মানুষ, কে যাবে সঙ্গে? বলে আমার অনেক বন্ধু যাচ্ছে, ফ্রেন্ড যাচ্ছে। পিঙ্কির মা, কে বলেছিল বিয়ের আগে তোমার ফ্রেন্ড আছে? না যায়, জিজ্ঞেস করে নালে বল মাকে। একটা কোন মেয়ে বিয়ের আগে কোন ছেলেকে ফ্রেন্ড বানিয়ে যাবে কোথাও ঘুরতে, অভিভাবক ছাড়া শরীয়ত আপনাকে কোনদিন কোন সময় ইজাজত দিচ্ছে না। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বোন, কান খুলে শুনে রাখো, মনে রাখো। আজ এই কালিমি স্টেজ থেকে মেসেজ নিয়ে যাও, সৈয়দা ফাতেমা জাহরার বান্ধবী একটা ইহুদির মেয়ে। ইহুদির মেয়ে, ইহুদির মেয়ের বিয়ে হঠাৎ করে ঠিক হলো। ইহুদি পয়সাওয়ালা লোক, মদিনাতে বাড়ি। ইহুদির বাবা, ইহুদি এসে নিজের মেয়েকে বাড়িতে বলছে বেটি রে, বলে আব্বা কি হলো? বলে আমি তোমার বিয়ে ঠিক করে নিয়েছি, পাত্র পছন্দ হয়েছে, বিয়ে তোমার এত তারিখে বিয়ে অনুষ্ঠিত হবে, এতে তোমার মত কি? এই মা বোন, প্রত্যেকটা মা বোনকে বলছি শোনো, মেয়েকে বাবা বলছে বিয়ে ঠিক করে নিয়েছি, এতে তোমার মত কি? তো মেয়ে বলছে আব্বা, কোন বাপ চাইবে নিজের মেয়ের বিয়ে কোনো খারাপ ছেলের সঙ্গে দিবে? কেউ চাইবে না। তো মেয়েটার জবাব শুনেন, বলে আব্বা আপনি আমার জন্য পাত্র বাছাই করেছেন, নির্ধারিত করেছেন, এতে আমার কোনো আপত্তি নেই। যদি ছেলেটা দুই চোখের অন্ধ থাকে, কয়লার মতো কালো থাকে, তো আমি নিজের স্বামী বলে কবুল করে নেব, তবে একটা শর্ত আছে আব্বা। ইহুদি বলছে কি রে বেটি, শর্তটা কি? বলে আব্বা আমার কিচ্ছু লাগবে না, খালি একটা শর্ত হলো কি, যে মদিনাতে আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবীটাকে আমার বিয়েতে দাওয়াত করে বাড়িতে আনবো।
তো বাবা ইহুদি পয়সাওয়ালা লোক বলছে, হারে বেটি তোর বাপের কিছু কমি আছে? একটা মেয়েকে ডাকবি, তোর বান্ধবীকে ডাকবি, এতে আপত্তি কিসের? একটা না তুই 5টা ডাক, কোনো অসুবিধা নেই তোর বাপের। তোর ইহুদি বলছে, হারে বেটি আচ্ছা বলতো, তুই এত বড় পয়সাওয়ালার বেটি হয়ে একটা বান্ধবীর কথা বললি, তো তোর বান্ধবীটা কে, নাম কি, বাপের নাম কি, বাড়ি কোথায়? তো মেয়েটা বলছে, আব্বা আমার বান্ধবীর বাড়ি সোনার মদিনায়, নাম হলো ফাতেমা, আর বাবার নাম হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ শাহে মদিনা। ইহুদি রেগে লাল, বলে না এটা হতে পারে না। ও তো ইহুদি, মুশরিক আছে, বেদিন আছে, বলে মোহাম্মদের বেটি আমার বাড়ি আসতে পারে কেন? শোনার আগে বলেন আস্তাগফিরুল্লাহ। এটা ইহুদির ধারণা। ইহুদি বলছে মোহাম্মদ একটা গরিব মানুষ, ফকির মানুষ, নাউজুবিল্লাহ। ইহুদির ধারণা এটা। একটা ফকিরের বেটি আমার বাড়িতে আসবে, দেখেছি শুনেছি, ফাতেমা একটা চাদর উড়ে, যে চাদরে 10 জায়গায় 15 জায়গায় 12 জায়গায় তালি দেওয়া থাকে, এই রঙের কাপড় অন্য রঙের কাপড় দিয়ে তালি লাগানো আছে, চিড়ে গেছে। ওই চিরা ফাটা জামা পরে আমার বাড়িতে দাওয়াত খেতে আসবে, তো আমার বাড়িতে সব এমপি এমএলএ মন্ত্রী উজির নাজিরের ছেলে মেয়েরা আসবে বিয়ে খেতে, আমার মান সম্মানটা থাকবে? মেয়ে বলছে, আব্বা যদি আমার বান্ধবীকে না ডাকেন তাহলে এই বিয়েতে আমি রাজি না। শর্ত লাগিয়ে দিলেন। মেয়ে ঘরে গেলেন, বিয়ের দিন কাছাচ্ছে। মেয়ের মা সারাদিন চলে গেছে, রাতের বেলায় গিয়ে নিজের মেয়েকে বলছে, বেটি অন্য কোনো কেস থাকলে বল। বলে, আম্মা আমার অন্য কোনো কেস নেই, ছেলে কয়লার মতো কালো হলেও স্বামী বলে কবুল করব, একটাই আমার আশা আকাঙ্ক্ষা, আমার আবেদন নিবেদন যে আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত করে বাড়িতে ডাকা লাগবে। গেলেন, তার মা নিজের স্বামীর কাছে, ইহুদির কাছে গিয়ে বলল যে হুজুর কি করবেন? তোরা স্বামী স্ত্রী মিলে একটা বুদ্ধি বের করবে। বলে, দেখ যা বেটিকে বল ও একটু খবর নিবে, ওর বান্ধবীর বংশে কেউ কি বড় বাদশা ছিল, অনেক বড় বাদশা ছিল, যার নাম 200 বছর আগে কেতাবের পাতায় ছিল। তো চিঠিতে লিখে চট করে তার বান্ধবী, নিজের বান্ধবী ফাতেমাকে চিঠি পাঠালেন। পাঠিয়ে বলছে, বান্ধবী ব্যাপারটা এই, আর তুমি না আসলে আমি কিন্তু বিয়ে করব না, আমার বাবা বিয়ে ঠিক করে ফেলেছে। পূর্ণ ঘটনাটা বলল। আর এই ঘটনা তো এটা এই জন্য প্রশ্ন হয়েছে, ইহুদির ধারণা যে যদি বলে যে হ্যাঁ বাড়িটা আলীনগরে, আলীনগর কোথায় যেতে বলছে, আইএস মোড়ের পাশে। এই যে পরিচয়, আইএস মোড় চিনে মানুষ, যার জন্য আইএস মোড়ের পাশে। তো এই ইহুদির ধারণা কি জানেন, যদি মোহাম্মদের বংশে বেশি বড় কোনো পয়সাওয়ালা বাদশা ছিল তো আমরা পরিচয় দিব, ওই যে একটা বাদশা 100 বছর আগে ছিল না, ফাতেমা ওই বংশের মেয়ে, মান সম্মান বাঁচে, এটা ধারণা। ইহুদির মেয়ে কাগজে লিখে পাঠিয়েছে, ফাতেমা কাগজ দেখে চিন্তায় পড়ে গেলেন, কিন্তু বান্ধবী বিয়েতে রাজি হচ্ছে না। আবার আব্বা হুজুরের কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ এই দেখেন আমার বান্ধবী আমাকে চিঠি পাঠিয়েছে, ঘটনা এই। তো আমার নবী পাক দেখে মুচকি হাসছেন আর বলছেন, ফাতেমা তুমি কি বলবে বলো? বলে, আব্বা জানা আমি কি বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন ওটাই ভালো, আপনি বলে দেন কি বলা লাগবে। বলে, বেটি ফাতেমা শোনো, তুমি লিখো, আমি বলে দিচ্ছি। ফাতেমা লিখছেন আর উল্টো জবাব চিঠির পাতায় লিখছেন, এ বান্ধবী শোনো, सारा कायनात के सृष्टि करने वाला जिनी, बादशाह बनाने वाला जिनी, अल्लाह अकबर मंत्री बनाने वाला जिनी, एमपी एमएलए बनाने वाला जिनी, उन्हीं अन्य क्यों नয়, ওই খোদা তাবারক ওয়া তাআলা আমার আব্বার সঙ্গে দোস্ত লাগিয়েছে। আল্লাহ আমার আব্বার সঙ্গে দোস্ত লাগিয়েছে, আমি আল্লাহর দোস্তের বেটি। একই উত্তরে কাম তামাম। ফাতেমার জবাব পেয়ে বাবা ইহুদিকে দেখালো মেয়ে। উপায় নেই, মেয়ে যেহেতু রাজি হচ্ছে না, যার জন্য ওরা স্বামী স্ত্রী মিলে পার্সোনাল আলোচনা করেছে, বলে যা দাওয়াত করে দে। দাওয়াত হয়ে গেল। এরা আলোচনা কি করেছে জানেন? আলোচনা হয়েছে যে ফাতেমা যখন আসবে, ফাতেমার তো একটাই চিরা ফাটা জামা,
যখন আসবে আমার বাড়িতে যে বড় বড় লোকের মেয়েরা আসবে 10,000 12,000 15,000 টাকা দামের আপনার কি বলে জামা কাপড় পরে, ওদেরকে মেন গেটে বাইরে দাঁড় করব, আর ফাতেমার চিরা ফাটা জামা কাপড় দেখে এরা হাসবে, লাঞ্ছিত করে অপমান করে ওখান থেকে ফিরিয়ে পাঠিয়ে দেবে। মেয়ে ইহুদির বুঝতে পারছে এদের ছলনা। ঠিক সময় যখন চলে এলো, আল্লাহর নবী দরবারে দাওয়াত পেশ করা হলো, মেয়ের কাছে গেল, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যেতে হবে, দাওয়াত কবুল করো, দাওয়াত গ্রহণ করো। ফাতেমা এই মা এই প্রত্যেকটা মেয়েকে বলছি কান দাও। ফাতেমা দাওয়াত বান্ধবী নিতে পারতেন কি পারতেন না? বান্ধবী উনার পারতেন কি না? পারতেন না? যারা বুঝেন ভালো বুঝেন। ফাতেমা দাওয়াত নামা পেয়ে বলছে বান্ধবী আমাকে বলে হবে না, আমাকে বলে হবে না। বলে বান্ধবী কেমন কথা, তুমি আমার বান্ধবী তোমাকে বলে হবে না? বলে এ বান্ধবী শোনো, যদি আমাকে তোমার বিয়েতে নিয়ে যেতে হয় তাহলে আমার আব্বা জানের ওয়াদা লাগবে, আমার বাবার হুকুম লাগবে। এ মা কান খুলে শোনো, আলীনগরের হোক, নাজিরপুরের হোক, নবীনগরের হোক, আর আপনার অন্য গ্রামের হোক, বাড়ি নবীনগরে ও কালিয়াচকে স্টাইল বাজারে গিয়ে শপিং করছে, তার স্বামীকে খবর নাই, তার স্বামীকে খবর নেই। বাবার অর্ডার ছাড়া মেয়ে দাওয়াত নিচ্ছেন না। আমার নবী দাওয়াত কবুল করলেন। ঠিক আছে মা যাও, তোমার বিয়েতে তোমার বান্ধবী যাবে, তোমার বিয়েতে তোমার বান্ধবী যাবে। মেয়েটা চলে গেল খুশিতে। ফাতেমা বলছে আব্বা ইয়া রাসূলুল্লাহ আমি সত্যি যাব? আমার নবী বলছে হ্যাঁ বেটি তুমি সত্যি যাবে। ফাতেমা বলতে পারছেন না যে আব্বা আমার জামাই একটাই, বলতে পারছেন না। আর এদেরকে ঈদে যদি নতুন জামা না দেন তো বাপের কথা একটাও শুনবে না। আর বিবাহিতা থাকলে স্বামীকে 3 দিন খাবার দিবে কিন্তু বলবে না। থালি খুলে দিয়া বলবে এ পিঙ্কি রে ভাত খুলে দিয়েছি, তোর বাপ কি শুনতে পায় না? কিন্তু ওকে বলবে না। এইরকম কিছু মেয়ে আছে মানে নতুন শাড়ি দেয়নি ঈদে, এই সমস্যা। হযরত গেরামি দিন চলে এলো, সকাল হলে আল্লাহর নবী মেয়ে ফাতেমা যাবে দাওয়াত খেতে। নবী বলেছেন ফাতেমা চিন্তা করছেন আল্লাহ সকাল হলেই যেতে হবে, আমি কি করি? তারা যদি আমাকে অপমান করে, চিরা ফাটা লেবাস দেখে, কিন্তু বাবাকে বলতেও পারছেন না যে নতুন জামার ব্যবস্থা করে দেন। হযরত গেরামি